দেশি, তারপরে ক্রস, তারপরে আপনার হরিয়ানা, তারপরে তোতাপুরি, তারপরে বিটল, তারপরে বারবারি। এখন ভ্যারাইটিস আইটেম আমার কাছে সব আইটেমই আছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার কোনো সমস্যা হয় না। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি ভাই, যিনি বিভিন্ন ধরনের ছাগল লালন পালন করেন। কিভাবে এই ছাগলগুলো লালন পালন করা হচ্ছে, এখানে লাভের পরিমাণটা কেমন, এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকবে। আশা করি আপনারা সকলেই দেখবেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ছাগল পালেন কত বছর যাবত? আমি ক্লাস 2 এর থেকে ছাগল পালি। কিভাবে প্রথমে শুরু করেছিলেন? এগুলো প্রথমে আপনার দেশি, তারপরে ক্রস, তারপরে আপনার হরিয়ানা, তারপরে তোতাপুরি, তারপরে বিটল, তারপরে বারবারি। এখন ভ্যারাইটিস আইটেম আমার কাছে সব আইটেমই আছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার কোনো সমস্যা হয় না। আপনি যে ছাগল লালন পালন করতেছেন, এখানে খরচের সংখ্যাটা কেমন হয়? এটা আপনার 30টা ছাগলের পিছনে প্রতি মাসে আমার 10 থেকে 12,000 টাকা যায় আপনার দানাদার খাদ্য। আর বাকিগুলো এগুলো মনে করেন যে এই যে আপনার ঘাস ঘুষ হাবি ঝাবি এগুলো দিলে হয়। সময়টা কেমন লাগে? না, সময় তো ঘটনা হচ্ছে, জিনিস পালতে গেলে এটা পরিচর্যা, এটা ডিরেকশন থাকতেই হবে আর কি। সকালবেলা একটা খাওয়াইলাম, বিকালে একবার খাওয়ান দিলে বাস চললো সারাটা দিনই। প্রথমে কয়টা থেকে শুরু করলে ভালো হবে? আমি প্রথমে মনে করি কি যে আমার ক্ষুদ্র জ্ঞানে 4টা দিই ভালো হয় বেশি। তারপরে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেলে তারপরে তখন আরো বেশি দেওয়া পারলো অসুবিধা নাই। কারণ আমি চালান খাটাইলাম, চালান যদি আমার লাভবান নামই হই, আমার ক্ষতি হয়, তাদের লাভ নেই। আমাকে আগে বুঝতে হবে এই 4টা লালন পালন করে মনে করুন কতটুকু লাভবান হইতে পারলাম, এটা আমাকে বোঝার পরে আগে বৃদ্ধি করতে হবে। এই যে এইটা হলো আপনার বিটল, এই দুইটা হলো বিটল, এটা বিটল পাঠা, এটা বিটলের পাঠি, এটা হলো আপনার তোতা, এটা হলো তোতার ক্রস, এটা হলো আপনার বিটলের পাঠি। তারপরে গিয়া এই যে এইটা হলো বিটলের খাসির বাচ্চা, এই যে এইটা হলো হরিয়ানা ক্রস, এই যে এইটা হলো আপনার হরিয়ানা অরিজিনাল, এই যে সিংগুলো পেঁচানো, কানগুলো লম্বা ডাবল ফোল্ডিং, ওই যে ওইটা হলো আপনার হরিয়ানা এবং সিংগুলা পেঁচানো, কানগুলো ডাবল ফোল্ডিংয়ের আর কি। ঠিক আছে, এইগুলো আর কি। এই ছাগলগুলো আপনারা কিভাবে বিক্রি করেন? এইগুলো আপনার ভ্যারাইটিস মনে করেন, বাচ্চার এক দাম, বড়গুলোর এক দাম, মাঝিলা যেগুলো এগুলোর এক দাম, বিভিন্ন আইটেমের। এটা কোয়ালিটির ওপর ডিফেন্স করে আর কি। কোনো ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার ওই যে আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, উনি আইসা ওই নাম্বারে ফোন দিয়ে ঢাকা থেকে আসলেও আসুক, বা টাঙ্গাইল থেকে আসুক, কালিয়াকোট থেকে আসুক, ময়মনসিংহ থেকে আসুক, যে কোনো জায়গা থেকে আসলে আমার নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করে নেব, কোনো সমস্যা নেই। আপনি কি কি সার্ভিস দিবেন? আমি সার্ভিস বলতে এখানে উনি বাচ্চা দেখাশোনা করার পরে কিভাবে পাঠাইতে হবে, হ্যাঁ, তা মনে করেন কীভাবে কোন লোকেশনে দিয়ে পাঠাইলে ভালো হবে, কিভাবে পাঠাইলে ভালো হবে, এগুলো যতটুকু সার্ভিস দেওয়ার আমি দিব, কোনো সমস্যা নেই। ভ্যাকসিন দেওয়া আছে? হ্যাঁ, ভ্যাকসিন এগুলো সব কমপ্লিট। ভ্যাকসিন আপনার টিপি ডোজ এগুলো সব করা আছে। মনে করেন জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো সব খাওয়ানো আছে আমার, কোনো সমস্যা নেই, কোনো ত্রুটি নেই আমার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এখানে ছাগল রয়েছে বিভিন্ন জাতির। আপনারা এই ছাগলগুলি যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে অথবা এখানে এসে দেখে শুনে যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনারা এই ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন। অনেক সুন্দর ছাগল দেখতেই পাচ্ছেন। ছাগল লালন পালনে খরচ যেমন হয় তার চেয়ে লাভের সংখ্যাটা একটু বেশি। এখানে তেমন কোনো সময় লাগে না, আপনারা অন্য কাজের পাশাপাশি এইসব ছাগল লালন পালন করতে পারবেন। অনেকেই ছাগল, গরু, হাঁস, মুরগি এইসব পালন করে স্বাবলম্বী হয়েছে, আপনার দ্বারাতেও সম্ভব। একটু চেষ্টা করুন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।